ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। আজকে আমরা তোমাদেরকে ব্যবস্থাপনা তৃতীয় পত্র সাজেশনটি সম্পূর্ণ আকারে তোমাদের সাথে শেয়ার করে ফেলবো। আর তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো, অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু তোমাদেরকে ক খ গ বিভাগের উত্তর সহ সাজেশনগুলো এই চ্যানেলে নিয়মিত আপলোড করতেছি। তোমাদের ইনশাল্লাহ সকল বিষয়ের সাবজেক্টেই আমরা কিন্তু সাজেশনগুলো আপলোড করে ফেলবো। আমাদের সর্বশেষ আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো চলো আমরা প্রথমে দেখে নেই যে অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। আমাদের হচ্ছে রকের জন্য স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং অনুষ্ঠিত হবে তোমাদের 2025। আর এখন আমরা শুরুতেই দেখে নেব যে ব্যবস্থাপনা তৃতীয় পত্র সাজেশনের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। তোমরা হচ্ছে 1 নম্বর থেকে 2 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 3 থেকে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা পরবর্তীতে গ্যালারি থেকে পড়তে পারো আর কি। এরপর হচ্ছে তোমরা 4 থেকে 6 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 7 থেকে 8 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা 9 থেকে 12 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 13 থেকে 14 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 15 থেকে 17 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 17-র বাকি অংশ প্লাস হচ্ছে 19 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 19-এর উত্তর প্লাস হচ্ছে 21 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এগুলো মাস্ট বি স্ক্রিনশট দিয়ে রাখবে। এরপর হচ্ছে তোমরা 22 থেকে 24 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 25 থেকে 27 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 28 থেকে 30 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 31 থেকে 33 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 34 থেকে 35 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 36 থেকে 38 নম্বর প্রশ্ন পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 39 থেকে 29 নম্বর প্রশ্ন স্ক্রিনশট দিয়ে রাখো। এবার হচ্ছে তোমরা 40 নম্বর প্রশ্ন স্ক্রিনশট দিয়ে নাও। আর এবার চলো আমরা খ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহই দেখে নেব। আর হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনগুলো সংগ্রহ করতে চাচ্ছ পিডিএফ ফাইল, এই যে আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দাও। আর এই ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি। সো হচ্ছে তোমরা যারা পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ, তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে চার্জ দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে। আর হচ্ছে তোমরা যারা সংগ্রহ করবে না, সমস্যা নেই, আমরা তোমাদের যেগুলো ক্লাস ভিডিও দেখাচ্ছি আমরা ইউটিউবে, এই সাজেশনগুলোই কিন্তু আমরা পিডিএফ ফাইলগুলো দিচ্ছি। যার জন্য তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখলেও কিন্তু তোমাদের সাজেশন সংগ্রহ না করলেও হয়ে যাবে। তো চলো আমরা হচ্ছে এখন দেখে নিব রকের জন্য স্পেশাল সাজেশনের ব্যবস্থাপনা তৃতীয় পত্রের খ বিভাগের কিছু প্রশ্ন। এখানে আমরা প্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে সকল চুক্তি সম্মতি কিন্তু সকল সম্মতি চুক্তি নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটা বারবার আসে। তো তোমরা চলো দেখো যে ভূমিকা দিয়ে শুরু করছি। তোমরা ভূমিকা থেকে 2 নম্বর পয়েন্ট 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমরা 2 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 5 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে তোমরা 7 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, বল প্রয়োগ ও অনুচিত প্রভাবের মধ্যে পার্থক্য দেখাও। তোমরা 2 থেকে ছকের সম্পর্ক পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমরা দেখো বাকি অংশ ছকের প্লাস হচ্ছে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 3 নম্বর, বাতিল ও বাতিলযোগ্য চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। তো তোমরা হচ্ছে ভূমিকা থেকে ছকের প্রথম অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও। এরপর হচ্ছে তোমরা বাকি অংশ ছকের স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে তোমরা উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও। এবার দেখো 4 নম্বর প্রশ্ন, বৈধ চুক্তির আবশ্যকীয় উপাদানসমূহ বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার তোমরা 2 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 5 থেকে 8 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 8-এর বাকি অংশ প্লাস হচ্ছে উপসংহারের স্ক্রিনশট দাও। এবার দেখো 5 নম্বর প্রশ্নটা, চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে কি বোঝায় বুঝো। এখানে তোমরা হচ্ছে ভূমিকা থেকে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে তোমরা 3 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 5 থেকে
8 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও, প্লাস হচ্ছে উপসংহারের স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, প্রস্তাব প্রত্যাহারের উপায় বর্ণনা করো। তো হচ্ছে তোমরা ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 2 থেকে 4 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে 5 থেকে 8 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দাও। এবার হচ্ছে উপসংহারের একটা স্ক্রিনশট দাও। তো মোটামুটি এইভাবে আমরা কিন্তু খ বিভাগে তোমাদের ব্যবস্থাপনা তৃতীয়পত্রে রেখেছি 14 থেকে 15টার মতো প্রশ্ন। এগুলো পড়লেই তোমাদের কমন চলে আসবে। তোমরা হচ্ছে যারা আমাদের কাছে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপে নক দাও, আমরা তোমাদের এই যে ভিডিওর মধ্যে যে দেখানো ফাইলগুলো দেখাচ্ছি এই শিটগুলোই তোমাদেরকে পাঠিয়ে দেবো। আর এগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। গ বিভাগের প্রথমে যে প্রশ্নটি রেখেছি সেটি হচ্ছে শ্রম আপিল ট্রাইব্যুনালের ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো। এখানে তোমরা হচ্ছে এই যে ভূমিকা থেকে 2 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে তোমরা 4 থেকে 8 নম্বর পয়েন্ট বন্ধু স্ক্রিনশট দিয়ে রাখো। এবার হচ্ছে উপসংহারের একটা স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 2-এর ক নম্বর প্রশ্ন, গচ্ছিত প্রদান কি জামিন চুক্তি এবং ক্ষতিপূরণের চুক্তির মধ্যে পার্থক্য দেখাও। এখানে তোমরা হচ্ছে ভূমিকা থেকে এই যে উদাহরণ বন্ধু স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে তোমরা ছক প্লাস হচ্ছে উপসংহারে স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 2-এর হচ্ছে খ নম্বর প্রশ্ন, শিল্প বিরোধ কি শিল্প বিরোধ নিরসনের উপায় আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে শিল্প বিরোধ কি এখান পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নাও। এবার হচ্ছে শিল্প বিরোধের কারণ, এখান থেকে হচ্ছে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 4 থেকে 6 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 7 থেকে উপসংহারের স্ক্রিনশট দাও। এবারে 3 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রম আদালত কি শ্রম আদালত গঠন সম্পর্কিত আইনের বিধানসমূহ আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর হচ্ছে এই যে 2 নম্বর পয়েন্ট প্লাস হচ্ছে তোমাদের 3 নম্বর থেকে হচ্ছে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার হচ্ছে উপসংহারে উদাহরণের একটা এবার হচ্ছে তোমরা উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে নাও। আর এবারে 3 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রম কি কারখানা আইনে বর্ণিত শ্রমিকের কল্যাণ সম্পর্কিত বিধানসমূহ বর্ণনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে শ্রমিকের সংজ্ঞা পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা হচ্ছে এই যে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 5 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে উপসংহারের বাকি অংশটুকুর স্ক্রিনশট দিয়ে নাও। এবারে 4 নম্বর প্রশ্ন হচ্ছে 4-এর ক, শ্রমিক নিয়োগ স্থায়ী আদেশ আইন অনুসারে শ্রমিকদের কখন চাকরি হতে বরখাস্ত করা যায়। এখানে তোমরা হচ্ছে ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 4 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে 8 থেকে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 4-এর খ নম্বর প্রশ্ন হচ্ছে সম্মতি কাকে বলে প্রস্তাব সম্পর্কিত নিয়মাবলী আলোচনা করো। এখানে তোমরা ভূমিকা থেকে এই যে 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে 2 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার 6 থেকে হচ্ছে উপসংহার পর্যন্ত স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি আমাদের গ বিভাগের কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাই দিলাম। আর হচ্ছে এই পিডিএফ ফাইলটি তোমরা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাচ্ছ তোমরা হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আর এভাবে আমার দেখাইতে কিন্তু অনেক টাইম লেগে যায়, প্লাস হচ্ছে ভিডিও এডিট করার সময় অনেক সমস্যা হয়ে যায়। তো যার জন্য অনেকগুলো দেখাতে চেয়েও আমি দেখাতে পারি না। তো হচ্ছে তোমরা যারা আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ তোমরা হচ্ছে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও। আমরা তোমাদের ক খ গ বিভাগের উত্তর সহই এই সাজেশনগুলো পাঠিয়ে দেবো। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা কিন্তু সীমিত চার্জ নিয়ে থাকি। তো এতক্ষণে সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।